মহরম মিলাদুন নবীর মাস আসিলে কইতাম নেই না জায়গা এলাকার মধ্যে মনে ফাগল নাই আসেনি নবী প্রেমিক আসেনি সবাই একটু হাত তুলে কোন মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে ডান হাত তুলে কোন ঠিক না বেঠে আহলে বায়াতের মর্যাদা কেমন আহলে বায়াতের সম্মান কেমন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আমার দয়াল নবী মায়ান নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে ওই উম্মত যেই ব্যক্তি ইমাম হাসান হোসেনকে আমার নাতিদ্বয়কে ভালোবাসবে সেই মূলত আমি নবীকে ভালোবাসলো আর যেই ব্যক্তি ইমাম হাসান হোসেনের সাথে শত্রুতা পোষণ করলো সে মূলত আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো আমি জানি খেওরার মানুষ নবী প্রেমিক অলি প্রেমিক আহলে বায়াতের প্রেমিক এই আহলে বায়াতদের বাজান বিসর্জনের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন কেমনে আহলে বায়াতরা কোরবানি হয় আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে 3 দিন ধরে পাওয়া যায় না সাহাবায়ে কেরামরা খোঁজে আমার নবীকে পায় না সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে জোরে কোন আল্লাহু আকবার সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল সাহাবায়ে কেরামরা কান্দে আমার দয়াল নবীকে আজকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেছে বাতাস যেন বইছে না আমার দয়াল নবীকে পাওয়া যায় না সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে হযরত মাওলা আলী শের খোদা আমার নবীর জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন আমার নবী কোথায় নবীকে পাওয়া যায় না সাহাবায়ে কেরাম খোঁজার জন্য বেরিয়ে গেলেন 3 দিন হয়ে গেল আমার নবীকে খুঁজে পাওয়া যায় না যেতে 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 একটা চরণভূমির মধ্যে চলে গেল হঠাৎ করে একজন রাখাল ভাইয়ের সাথে দেখা ডাক দিয়া কয় রাখাল ভাই ও রাখাল ভাই তুমি কি আমার দয়াল নবী মায়ার নবীরে দেখছো নি রাখাল ডাক দিয়া কয় হুজুর গো হুজুর গো আমি কোন নবীরে চিনি না তবে আশ্চর্যের বিষয় হলো আজকে 3 দিন ধরে আমার উট বেড়া দুম্বা কোনো ঘাস খায় না পানিও পান করে না কি আশ্চর্যের বিষয় আমার উট বেড়া দুম্বা এতদিন পর্যন্ত খাবার খেত কিন্তু আজকে 3 দিন ধরে উট বেড়া দুম্বা কিছু খায় না আমি বুঝি না আমি দেখলাম একটা লোক আজকে 3 দিন ধরে ওই গুহার মধ্যে সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করেছে এবং আমি দেখেছি ওনার ঘাড়ের মধ্যে ওটের নাড়ি পড়ে দেওয়া এবার মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ডাক দেয়া কয় ও রাখাল ভাই চলেন আমরা দেখে আসি দেখি আমার দয়াল নবী মায়ার নবী কিনা এবার রাখাল ভাই সহ যেতে 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 আমার দয়াল নবী মায়ার নবীর কাছে চলে গেলেন হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন দেখতেছে আমার দয়াল নবী মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে আজকে 3 দিন ধরে সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে 3 দিন ধরে আপনাকে খুঁজে না পেয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবায়ে কেরামরা বেহুশ হয়ে আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সেজদা থেকে মাথা নত করেন আমার নবী সেজদা থেকে মাথা নত করে না আমার নবী রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করতেছেন বাজান একে একে সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর কাছে আসলেন ডাক দিয়া কয় নবী গো আপনি
সিজদা থেকে মাথা নত করেন, আমার দয়াল নবী সিজদা থেকে মাথা নত করে না। সাহাবায়ে কেরামরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আপনি যদি চান আমরা আপনার কদমে আমরা আমাদের জীবনটাকে কোরবান করে দিব। আমরা তো আপনাকে জানের চাইতে মানের চাইতে ভালোবাসি। প্রত্যেকে ডান হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই দয়াল নবী মায়ার নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? দেখি কারা কারা চাই একটু হাত তুলে দেখান। আমার আব্বু জিরানি ও আমার খেওড়ার যুবক ভাইয়েরা, আপনারা এমন একটা মাসে আমাকে দাওয়াত করেছেন, যেই মাসে আপনারা কোরবানি করেছেন। সামনের মাসও কোরবানির মাস, কিন্তু ওই কোরবানির দ্বারা ইসলাম জিন্দা হয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আহজাবে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ কয় বান্দারে ও বান্দা শোনো শোনো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বায়াতের নাজাসাত অপবিত্রতা দূর করতে চান। জোরে কোন মারহাবা। কিন্তু কিছু ইয়াজিদের দোসররা, ইয়াজিদ বাহিনীরা যারা আহলে বায়াতকে অপবিত্র করতে চায়, যারা কয় আহলে বায়াত নাকি জাহান্নামী, জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন যে আহলে বায়াতরা হলো বহুত পবিত্র। আমি আল্লাহ তাআলা তাদেরকে বহুত পবিত্র করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি খেওড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা বলেন তো দেখি আহলে বায়াত কয়জন? জোরে কোনা কয়জন? না 10 জন? জোরে কইতে হবে কয়জন? আপনারা তো মসজিদের মধ্যে সাপ্তাহিক আলোচনা শোনেন। আহলে বায়াত হলো মূলত 5 জন। জোরে কোন মারহাবা। যাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। এই পাক পাঞ্জাতনের মূল হলো আমার দয়াল নবী মায়ার নবী। যে দয়াল নবী মায়ার নবীর কারণে আল্লাহ তাআলা আসমান জমিন পৃথিবী তারকারাজি সব কিছু সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীজির কদমের ধুলায় বাক্কাকে মক্কা বানায়া দিছেন। এই জন্য তো বলে পৃথিবীর প্রথম গড় কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মক্কা। সুবহানাল্লাহ। বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মক্কা। যারা আমার নবীর পাগল সবাই একটু হাত তুলেন, হাত তুলে আমার নবীরে দেখায় দেন। সবাই আমার সাথে বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। জোরে কর সুবহানাল্লাহ।
লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। সবাই হাত তুলে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। এখন দেখেন আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, ও যুবক ভাই আপনারা বলেন তো দেখি আহলে বায়াত কয়জন? ডান হাত তুলে কই দেব কয়জন? কয়জন? এই খেরার জমিনে পাগল আসেনি? নবী প্রেমিক আসেনি? আহলে বায়াতের প্রেমিক আসেনি? তো সবাই আবার হাত তুলে কোন আহলে বায়াত কয়জন? ডান হাত তুলে বলেন কয়জন? তারা কি জাহান্নামী নাকি জান্নাতি? ডান হাত তুলে কি জাহান্নামী না জান্নাতি? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন আহলে বায়াত হলো পবিত্র। এখন আহলে বায়াত কারা? এই আয়াতে মুবাহালা যখন নাজিল হলো, এই আয়াতটা যখন নাজিল হলো, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী আমি হাদিস মুবারকার মধ্যে পেয়ে গেলাম। এখন আপনারা প্রমাণ পেয়ে যাবেন আহলে বায়াত কয়জন। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী একদিন সকালে দয়াল নবী বেরিয়ে গেলেন। ওয়া আলাইহি মুরতুন মুরাহানুন, আমার দয়াল নবীজির শরীর মুবারকার মধ্যে একটা কালো রঙের রুমি চাদর ছিল। জোরে কোন মারহাবা। একটা কালো রঙের রুমি চাদর ছিল। আমার দয়াল নবী চাদর মুবারক ব্যবহার করতেন। আমার নবী ডাক দেয়া কয় হুসাইন রে, ও হুসাইন তুমি এই চাদরের মধ্যে প্রবেশ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিলেন। ইমাম হুসাইন চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী দা হাসানান, দয়াল নবী মায়ার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। তিনিও চাদরের মধ্যে প্রবেশ করলেন। দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দেয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমিও চাদরের মধ্যে প্রবেশ করো। আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও চাদরের মধ্যে প্রবেশ করলেন। চাদরের মধ্যে প্রবেশ করার পরে আমার দয়াল নবী হযরত আলীকে ডাক দিলেন। ডাক দিয়া কয় আলী রে, জোরে কোন মারহাবা। ও আলী তুমিও চাদরের মধ্যে প্রবেশ করো। ইমাম হুসাইনও চাদরের মধ্যে প্রবেশ করলেন। ইমাম হাসানও চাদরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা ফাতেমাও চাদরের মধ্যে প্রবেশ করলেন। হযরত মাওলানা আলী শের খোদাও চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার দয়াল নবীও চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয় আল্লাহ গো, তুমি এই আহলে বায়াতদেরকে কবুল করে নাও। জোরে কোন মারহাবা। এখন আপনারাই বলেন আহলে বায়াত কয়জন? আমার দয়াল নবী সহ বাজান 5 জন। মনে রাখবেন এই আহলে বায়াতের মাস যখন আসে তখন ইমানদার আর মুনাফিকদেরকে চেনা যায়। আহলে বায়াতের মাস যখন আসে তখন ইয়াজিদ বাহিনীদেরকে চেনা যায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এই জন্য তো বলে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে। কইতাম নেই না জায়গা এলাকার মধ্যে মনে পাগল নাই আসেনি, নবী প্রেমিক আসেনি। সবাই একটু হাত তুলে কোন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। সবাই একটু হাত তুলে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। আজ ইমানদার কলিজাতে আঘাতে লেগেছে, আজ ইমানদারের কলিজাতে
লেগেছে আজ কারবালাতে ইমামে হোসেন শহীদ হয়েছে বলেন কারবালাতে ইমামে হোসেন শহীদ হয়েছে বাজানে নূর নবী জবানে মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে ঠিক কি না নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে তাই ইমানদার তাই কারবালাকে স্মরণ করতেছে বলেন ইমানদার তাই কারবালাকে স্মরণ করতেছে আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে বলেন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায় টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয় ডান হাত তুলে কোন ঠিক না বেঠে এই ইয়াজিদের দোসররা একমাত্র মস্তদের লোভে টাকার লোভে আহলে বায়াতদেরকে শহীদ করে দিয়েছে আজও পর্যন্ত ইয়াজিদ বাহিনী দেশের রন্দে রন্দে আছে না নাই ডান হাত তুলে কোন আছে না নাই তারা তো যারা আহলে বায়াতের ভালোবাসেন আমার কমিটি থেকে বসে একটু আহলে বায়াতের শান কইেন নবীর মোহাব্বতের কথা কইেন যেরকম মারহাবা তো আমি জানি আপনারা আহলে বায়াতের প্রেমিক নবী প্রেমিক এই জন্য বাজান কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ আমি আলোচনা করব তার আগে নাত রাসূলটা পড়েন মানুষ না থাকলে তো বাজান আলোচনা আসে না একটু মোহাব্বতের আশিক রাসূলটা আসুক বসুক সবাই একটু হাত তুলে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে আজ কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে বলেন কারবালাতে ইমাম হোসেন হয়েছে আজ ইমানদার কলিজাতে আঘাতে লেগেছে আজ ইমানদার কলিজাতে আঘাতে লেগেছে জোরে কোন মারহাবা এখন দেখেন বাজান ও আমার যুবক ভাইয়েরা খাওয়ার বাবার একটু মহব্বত নিয়ে বসে যান আহলে বায়াতের মর্যাদা কেমন আহলে বায়াতের সম্মান কেমন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আমার দয়াল নবী মায়ান নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন আন আবি هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে যেই ব্যক্তি ইমাম হাসান হোসেনকে আমার নাতিদ্বয়কে ভালোবাসবে সে মূলত আমি নবীকে ভালোবাসলো আর যেই ব্যক্তি ইমাম হাসান হোসেনের সাথে শত্রুতা পোষণ করলো সে মূলত আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো আমি জানি খেওরার মানুষ নবী প্রেমিক অলি প্রেমিক আহলে বায়াতের প্রেমিক এই আহলে বায়াতদের বাজান বিসর্জনের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন কেমনে আহলে বায়াতরা কোরবানি হয় আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে 3 দিন ধরে পাওয়া যায় না সাহাবায়ে কেরামরা খোঁজে আমার নবীকে পায় না সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে জোরে কর আল্লাহু আকবার সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল সাহাবায়ে কেরামরা কান্দে আমার দয়াল নবীকে আজকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেছে বাতাস যেন বইছে না আমার দয়াল নবীকে পাওয়া যায় না সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে হযরত মাওলা আলী শের খোদা আমার নবীর জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন আমার নবী কোথায় নবীকে পাওয়া যায় না সাহাবায়ে কেরাম খোঁজার জন্য বেরিয়ে গেলেন 3 দিন হয়ে গেল আমার নবীকে খুঁজে পাওয়া যায় না যেতে 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 একটা চরণভূমির মধ্যে চলে গেল হঠাৎ করে একজন রাখাল ভাইয়ের সাথে দেখা ডাক দিয়া কয় রাখাল ও রাখাল ভাই তুমি কি আমার দয়াল নবী মায়ার নবীরে দেখছনি রাখাল ডাক দিয়া কয় হুজুর গো হুজুর হুজুর গো আমি কোন নবীরে চিনি না
তবে আশ্চর্যের বিষয় হলো আজকে 3 দিন ধরে আমার ওট বেড়া দুম্বা কোনো ঘাস খায় না, পানিও পান করে না। কি আশ্চর্যের বিষয়, আমার ওট বেড়া দুম্বা এতদিন পর্যন্ত খাবার খেত, কিন্তু আজকে 3 দিন ধরে ওট বেড়া দুম্বা কিছু খায় না। আমি বুঝি না, আমি দেখলাম একটা লোক আজকে 3 দিন ধরে ওই গুহার মধ্যে সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করেছে, এবং আমি দেখেছি ওনার ঘাড়ের মধ্যে ওটের নাড়ি পড়ে দেওয়া। এবার মাওলানা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ডাক দেয়া কয়, ও রাখাল ভাই চলেন আমরা দেখে আসি, দেখি আমার দয়াল নবী মায়ার নবী কিনা। এবার রাখাল ভাই সহ যেতে 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 দেখে যেতে যেতে আমার দয়াল নবী মায়ার নবীর কাছে চলে গেলেন। হযরতে মাওলানা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। দেখতেছে আমার দয়াল নবী মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে আজকে 3 দিন ধরে সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন ধরে আপনাকে খুঁজে না পেয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবায়ে কেরামরা বেহুশ হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে মাথা নত করেন। আমার নবী সিজদা থেকে মাথা নত করে না, আমার নবী রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করতেছেন। বাজান একে একে সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর কাছে আসলেন। ডাক দিয়া কয়, নবী গো, আপনি সিজদা থেকে মাথা নত করেন। আমার দয়াল নবী সিজদা থেকে মাথা নত করে না। সাহাবায়ে কেরামরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আপনি যদি চান আমরা আপনার কদমে আমরা আমাদের জীবনটাকে কোরবান করে দিব। আমরা তো আপনাকে জানের চাইতে মানের চাইতে ভালোবাসি। প্রত্যেকে ডান হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই দয়াল নবী মায়ার নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? দেখি কারা কারা চাই, একটু হাত তুলে দেখান। এই জন্য বলে মদিনা মদিনা জান্নাতি নমুনা। মারহাবা কোন একদম নতুন নাতে রাসূল আশিক হুজুর 2 মাস আগে লিখছে। যারা যারা গাইবেন হয়তো আমার নবী শাফাত পেতে পারেন। মারহাবা কোন সবাই একটু হাত তুলে। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। সবাই একটু হাত তুলে। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো মেঘের। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বোঝে না শয়তানে। কথা কোন ঠিক কিনা? নবীজির সম্মান বোঝে না শয়তানে, ঈমানদাররা ভালো জানে ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি আল্লাহ, যাইতে করো মেহেরবানি। সবাই 2 হাত তুলে যারা মদিনা যাইতে চান, আমার নবীর প্রেমিক হাত তুলে। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি না, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। যুবক ভাই, আপনারা কি নবীর প্রেমিক না? কারা কারা নবীর প্রেমিক? একটু হাত তুলেন, একটু হাত তুলেন।
তো আমি অনুরোধ করব, আমি আপনাদের এলাকার মেহমান, যুবক ভাই পিছনের ভাইয়ের একটু সামনে এসে বসলে খুব ভালো লাগবে, একটু মহব্বতে চেয়ারটা ছেড়ে একটু যদি আপনারা সামনে এসে বসতেন আমি খুশি হতাম। সবাই একটু হাত তুলে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। এখন দেখেন সবাই একটু মহব্বত নিয়ে বসেন বাজান। সাহাবাই কেরামরা আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দেয়া কই নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার দয়াল নবী মায়ার নবী সিজদা থেকে মাথা আলোক করে না। একে একে সমস্ত সাহাবাই কেরাম আসলেন, ডাক দেয়া কই নবী গো, আপনি কি চান? আপনি যেটাই চাইবেন আমরা সাহাবাই কেরামরা সেটাই দেব। আপনি যদি চান আমরা আমাদের জীবনটাও কোরবান করব, জোরে কোন মারহাবা। আমরা তো আপনাকে জানের চাইতে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা মনে হয় শুনেছেন ওই ইন্ডিয়ার জমিনে, কলকাতার জমিনে এক যুবক বলেছিল আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, তখন তার নামে মামলা হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা এখন সবাইকে জিজ্ঞেস করে সবাই মাইন্ড থেকে উত্তর দিবেন। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথা বললে কি অপরাধ হবে? মামলা হবে? ফাঁসি হবে? আমি নবীকে ভালোবাসি এই কথাটা আমরা বলতে চাই কি চাই না? নির্দ্বিধায় গুলি যদি আমাদের সামনেও আসে আমরা তবুও আই লাভ মোহাম্মদ এই বাক্য আমরা ছাড়বো না। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? কি আশ্চর্যের বিষয়, কলকাতার জমিনে এক যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, তখন তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে। কলকাতার পুলিশ তাকে আপনার শিকল পরিয়ে জেলখানার মধ্যে নিয়ে গেছে। এখন একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করে, ও যুবক ভাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ, একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করছে, ও হিন্দু যুবক ভাই বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথা বললে কি অপরাধ হবে? হিন্দু যুবক বলছে, আরে কি বলছেন, এই কথার মধ্যে কোনো অপরাধ নাই। একজন ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, ও ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি, মুসলমানরা বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? তখন হিন্দু ঠাকুর বলছে, আরে কি বলছেন, প্রেম ভক্তি বড় ভক্তি, প্রেমের মধ্যে কোনো অপরাধ নাই। এখন যদি বাংলাদেশের মুসলমানদেরকে দল মত নির্বিশেষে সবাইকে জিজ্ঞেস করা হয়, সবাই বলবে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আপনি যদি আমি রায়হান জালালিকে জিজ্ঞেস করেন, আমি রায়হান জালালি বলবো আমি নবীকে ভালোবাসি। আপনি যদি তুরকুল দরবার শরীফের পীর সাহেব কেবলাকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আপনি যদি হাসান আজহারি হুজুরকে জিজ্ঞেস করেন, উনি বলবে আমি নবীকে ভালোবাসি। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, ফাঁসি হলে ফাঁসি হবে, মামলা হলে মামলা হবে, তবু আমরা নবীর প্রেম ছাড়বো না। আমরা বলবো ডান হাত তুলে কোন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরা নবীকে ভালোবেসেছি, ভালোবাসতে থাকবো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। সব হাত তুলে জ্বালা জোড়ায়, ও জ্বালা জোড়ায় না রে। কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে, কথা কোন ঠিক কিনা? আমরা আদম কোপালে পড়ায়, আমরা কোপালে পড়া দেখলাম না আপনারে রে,
জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে। এখন দেখুন সবাই একটু মোহব্বত নিয়ে বসেন। ও খেওরার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, সাহাবাই কেরামরা যাওয়ার পরে আম্মা ফাতেমা সেখানে উপস্থিত হয়ে গেলেন। আম্মা ফাতেমা ডাক দেয়া কই, নবী গো, আপনি কি চান? আপনার বেটি ফাতেমা উপস্থিত হয়ে গেছে। জোরে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন ধরে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। আমি ফাতেমা চোখের পানি ঝরতে ঝরতে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নবী গো, আপনি কেন এখানে সেজদায় পড়ে আছেন? আমার নবী সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি চান? আপনি যেটাই চাইবেন আমি সেটাই দান করব নবী গো। আম্মা ফাতেমা ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমাম হাসান হোসেনকে আপনার ইসলামের জন্য কুরবান করে দিলাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী সেজদা থেকে মাথা নত করলেন। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, ফাতেমা, ফাতেমা, আজকে 3 দিন ধরে আমি এটার অপেক্ষায় ছিলাম। আমি চিন্তা করি আমার খেওরার উম্মত কেমনে জান্নাত যাবে। আমার খেওরার উম্মত তো 1 ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়বে না। সারা পৃথিবীর উম্মত তো গুনাহের মধ্যে লিপ্ত থাকবে। আমার উম্মত কেমনে জান্নাত যাবে? বাজান, দুঃখের বিষয় হলো আজকে দেশের মধ্যে দর্শন বেড়ে গেছে। কথা কয় না, কথা কয় না। গুনাহের কাজ বেড়ে গিয়েছে। হায় 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 হায়। রামিসাকে, 9 বছরের বাচ্চা রামিসাকে দর্শন করে, গলা কেটে তার কল্লাটা আলাদা করে দর্শন করে তাকে মেরে ফেলেছে। আর এই আসামি এখনো কাঠ গড়ার তার বিচার হচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ। আমাদের শাসন ব্যবস্থা এরকম হয়ে গেছে যে এখনো আমরা নির্ভয়ে নির্বিঘ্নে একজন দর্শনকারীকে ফাঁসি দিতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? জনসম্মুখে শাস্তি দিতে পারি নাই। যদি আজকে রামিসার হত্যাকারীকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হতো, তাহলে আরেকটা দর্শনকারী দর্শন করতে চিন্তা করতো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আবার এদের পক্ষেও কিছু উকিল দাঁড়িয়ে গেছে। আমি মনে করি দর্শনকারী যারা আছে এদের আগে বিচার হওয়ার দরকার হলো এই উকিলদের। কথা কোন ঠিক কিনা? এদের পক্ষে কারা দাঁড়ায়? এদের কি মেয়ে নাই? এদের কি সন্তান নাই? একদিন তাদের মেয়েও তো দর্শন হতে পারে। অনতিবিলম্বে আমরা দাবি করি, খেওড়ার মানুষ দাবি করেন, কথা কোন ঠিক কিনা? আমরা দাবি করি যে আপনি অনতিবিলম্বে, আমাদের সরকার মহলকে বলবো, অনতিবিলম্বে এই আসামিকে ফাঁসির কাষ্ঠে ঝুলান। আমাদের হৃদয়ে আত্মা শান্তি পাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন দেখেন বাজান, যুবক ভাই একটু মোহব্বত নিয়ে বসেন। আম্মা ফাতেমা ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার 2 পুত্রকে আপনার জন্য কুরবান করে দিলাম। আমার নবী সেজদা থেকে মাথা নত করলেন। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, ফাতেমা, আমি এতদিন পর্যন্ত এটার অপেক্ষায় ছিলাম। তুমি যখন বলেছ তোমার 2 পুত্রকে ইসলামের জন্য কুরবান করবা, আমার অন্তর প্রশান্তি পেয়ে গেছে। হাসর ময়দানে আমার উম্মত গুনাহগার যখন ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, আমার এই নাতিরাই আমার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ।
এখন দেখেন এই কথা বলার পরে বাজান আরেকটা কথা মনে পড়ে গেল। আপনি যদি আদম পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ও আদম পয়গম্বর আপনি কি চান, আদম পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। ও শীষ পয়গম্বর আপনি কি চান, শীষ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান, মুসা কালিমুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান, ইয়াকুব পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইসমাইল পয়গম্বর আপনি কি চান, ইসমাইল পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রুহুল্লাহ আপনি কি চান, ঈসা রুহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান, ইউসুফ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। বাজান রে যদি আমার দয়াল নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কি চান, আমার নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। আর হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী খুশি হয়ে গেলেন। আমার দয়াল নবীজি একদিন ইমাম হোসাইনকে এক পাশে রাখলেন, ইমাম হোসাইনকে ডান পাশে রাখলেন এবং ওনার পুত্র আমার দয়াল নবীর পুত্র ইব্রাহিমকে এক পাশে রাখলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবী গো আপনার দুই পুত্রের মধ্যে একজনকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবে, আপনি চুজ করেন আপনি কাকে চুজ করবেন। যাকে চুজ করবেন, যাকে আপনি লাইক করবেন, যাকে আপনি রাখবেন তাকে আল্লাহ তাআলা রেখে দিবে, আর একজনকে আল্লাহ উঠায়া নেবেন। আমার নবী চিন্তা করেন, আমি যদি ইমাম হুসাইনের কথা বলি তখন ইমাম হুসাইনের আম্মা আমার বেটি ফাতেমা কষ্ট পাবে। আমার দয়াল নবী ইমাম হুসাইনের কথা বললেন না। আমার নবী কয় আমার পুত্র চলে গেলে আমি নবী শুধু কষ্ট পাবো। তখন আমার নবীকে আমি ইব্রাহিমকে চুজ করলাম। তখন ইব্রাহিমকে আল্লাহ তাআলা 3 দিন পরে নিয়ে গেল। তখন আমার দয়াল নবীজির চাচি উম্মে ফজল স্বপ্নের মধ্যে দেখলেন। কি দেখলেন জানেননি? আমার নবীর শরীর মোবারক থেকে এক টুকরা বাজান মাংস, আমার দয়াল নবীজির এক টুকরা মাংস তার কাছে রাখা হলো। এখন এই স্বপ্নের ব্যাখ্যা কে দিবে? উম্মে ফজল নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি এরকম স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমার নবী ডাক দিয়া কয় আপনি ভালো স্বপ্ন দেখেছেন। কিছুদিন পরে আমার নাতি ইমাম হুসাইন আসবে, সে আমার কোলে থাকবে, যার সম্মান এত বেশি হবে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আমরা সেই জান্নাতি যুবকদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? শুধু যে ইমাম হুসাইনের বাজারে এত মাকাম তা না, আম্মা ফাতেমারও মাকান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।